আবার যদি বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়, একুশের চেতনাই তা রুখে দেবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ২১ মানে অধিকারের সংগ্রাম, ২১ মানে সাংস্কৃতিক সংগ্রাম। এদিকে নরসিংদীর পলাশ উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার কখনোই চিরস্থায়ী হতে পারে না। বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র এবং প্রতিবাদ। একুশের প্রথম প্রহর শেষে ভোরের আলো ফোটার সাথে সাথে শহীদ মিনার অভিমুখে নামতে শুরু করে মানুষের ঢল। আপামর সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ পতনে একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন রাজনীতিবিদরা। এ সময় তাদের কণ্ঠে উঠে আসে একুশের ঐক্যের কথা, যার প্রতিফলন দেখা যায় ২৪-এর গণ অভ্যুত্থানেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, সকল ভাষার মর্যাদার কথা। এদিকে নরসিংদীর পলাশ উপজেলার শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র এবং প্রতিবাদ। আওয়ামী লীগের আমলে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সৌভাগ্য ছিল না বিএনপির বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালীর সেনবাগে অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শোভাযাত্রা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি এই মন্তব্য করেন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।